এই দেখো বন্ধুরা, তো নিয়ে এসেছি আজকের কাটোয়ার ডাঁটা। তো ডাঁটাটা বাজার থেকে কিনে এনেছি, কত মোটা দেখছো তো একদম। তো এই কাটোয়ার ডাঁটা আজকে নিরামিষ কাঁঠাল দানা দিয়ে সর্ষে পোস্ত একটা রান্না করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, এই যে কাটোয়ার ডাঁটা, আমি এটা এখন কেটে নেব ছোট ছোট করে। তো এই দেখো, ডাঁটাটা আমি এরকম করে কেটে নিয়েছি, খুব মোটা ছিল ওই জন্য আমি এরকম একটা মোটাগুলো এরকম 4 চেলা করে কেটে নিয়েছি, আর সরুগুলো এরকম একটু চেলা করে দিয়েছি, তাহলে মশলাটা ভিতরে ভালো করে ঢোকে, খেতে ভালো লাগে। তো এখানে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো একটু জল। আমি এখন এই যে ডাঁটাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা আমি এখন একটু সেদ্ধ করে নেব। তো এখানে দেখো কি বুঝতে পারছো, এটা এই যে নিয়ে নিয়েছি কাঁঠালের দানা। তো এই দেখো, কাঁঠালের দানাগুলো আমি নোড়া দিয়ে একটু থেঁতে নিয়েছি, নিয়ে আধা ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, রেখে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি। খোলাগুলো প্রায় সব উঠে গেছে, অল্প একটু আছে, তো দেখতে পাচ্ছ। তো এই কাঁঠালের দানাটাও আমি এই শাকের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে এটা একটু আমি সেদ্ধ করে নেব। ওই দেখো, সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষেটা আমি এখন একটা মিক্সি কৌটোর মধ্যে নিয়ে নেব। আর নিয়ে নিলাম এই যে পোস্ত, 2 চামচ পোস্ত, আর একটু দিয়ে দেব লবণ, দিয়ে এটা আমি আগে গুঁড়ো করে নেব। তো সর্ষেটা আমি এই যে গুঁড়ো করে নিয়েছি, সর্ষেটা পোস্ত আগে গুঁড়ো করে নিলে কি হয়, সুন্দর একটা মিহি পেস্ট হয়। তো এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, লঙ্কাটা একটু জল দিয়ে দেব, দিয়ে এটা এখন আমি মিহি পেস্ট বানিয়ে নেব। তো সর্ষে পোস্তটা আমি একটু মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখো। তো এই দেখো, ডাঁটা আর এই যে কাঁঠালের দানা, এটা এখন আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের দানা আর ডাঁটা, দেখছো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তা তোমরা এখানে চাইলে জল অল্প দিয়ে আর জলটা শুকিয়েও নিতে পারো, তো আমি একটু জল বেশি দিয়েছি, কাঁঠালের দানা আছে, ওটা একটা কষ আছে ওই জন্যে। তো এটা এখন আমি জলটা ঝারিয়ে নেব। এই যে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষে পোস্ত তাই সর্ষের তেলেই ভালো লাগে খেতে, তা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। তো তেলটা আমার এখন গরম হয়ে গেছে, দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দেব। তো ফোড়নটা আমি একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব যে ডাঁটা আর কাঁঠাল দানাটা সেদ্ধ করে রেখেছি ওটা। তেলের সঙ্গে এটা একটু ভেজে নেব ভালো করে। তো এখন দিয়ে দেবো একটু লবণ, সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল, সর্ষে পোস্ততেও লবণ দেওয়া আছে, ওই জন্য হিসাব পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। তো কাঁঠাল দানা আর এই যে ডাঁটাটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি, গায়ে যে জলটা ছিল বা যে জলটা সেদ্ধর পরে ছিল সেটা আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি। কড়াটা আমার এক্ষুনি উল্টে যাচ্ছিলো, দেখো বন্ধুরা। এখন দিয়ে দেব পরিমাণ মতো অল্প হলুদ দেবো, সর্ষে পোস্ত বেশি হলুদ দেবো না, আর অল্প দিয়ে দেবো, খুব অল্প দেবো একটু জিরের গুঁড়ো, এটা দিয়েও মিশিয়ে নেব। হলুদ আর জিরেটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেব যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এটা দিয়েও একটু কষিয়ে নেবো, খুব বেশি কষাবো না যেহেতু সর্ষে আছে। তো সর্ষে পোস্তটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। সেদ্ধ আছে তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু জল দিয়ে দিলাম। তো এই যে জলটা ফুটতে শুরু করেছে, আমি এখন দিয়ে দেব
একটু চিনি, খুব অল্প চিনি, শাক ডাঁটা তাই একটু চিনি দিলাম। চিনিটা দিলে খেতে বেশ ভালোই লাগে, একটু মিষ্টি মিষ্টি হয় ডাঁটাগুলো। তো তোমরা যদি না চাও নাও দিতে পারো। তো ওটা এখন আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। তো এই দেখো জলটা, এই যে ঝোলটা ছিল, ঝোলটা এরও মাখা মাখা হবে। তো আমি এখন দিয়ে দেব এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল, উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু মিশিয়ে নেব। তো এই দেখো সর্ষে পোস্ত কাটোয়ার ডাঁটা আমার এই যে রেডি। তো এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো এই যে রেডি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে সুন্দর, দেখো নিরামিষ কাটোয়ার ডাঁটা। তো এভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, নিরামিষ রান্না। তো টাটা বন্ধুরা।